দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসি ক্লাস 10 এর অন্তর্গত একটি কবিতা একাকারে, যা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই একাকারে গল্পে কবিতার বিষয়বস্তু এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে এই সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়। ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং যামিনী দেবী হলো সুভাষ মুখোপাধ্যায়ের পিতামাতা নাম। সুভাষ মুখোপাধ্যায়ের শিক্ষা জীবন শুরু হয় নওগাঁর একটি স্কুলে। পরবর্তীকালে কলকাতার মেট্রোপলিটন স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউট থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন বিষয় নিয়ে 1941 খ্রিস্টাব্দে বিএ পাশ করেছিলেন। 1942 খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগদান করেন এবং তিনি একটি পত্রিকার সাথে সেই সময় নিবিড়ভাবে যোগাযোগ রেখেছিলেন। পত্রিকাটির নাম ছিল দৈনিক স্বাধীনতা। এছাড়াও সত্যজিৎ রায়ের সাথেও তিনি পত্রিকায় কাজ করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক। আর অন্যান্য গ্রন্থগুলির মধ্যে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক না ফুটুক ইত্যাদি লক্ষ্য করা যায়। তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার ইত্যাদি পুরস্কার পেয়েছিলেন। এবার আসি কবিতার বিষয়বস্তু আলোচনায়। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির এক আশ্চর্য দলিল হলো এই কবিতা। আমরা দেখে থাকি ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় হিন্দু না হয় মুসলমান। হিন্দুরা বাড়িধারাকে বলে জল আর মুসলমানরা বলে পানি। আসলে জিনিসটি একই, তার অপর নাম হলো জীবন। আসলে কবি বলতে চেয়েছেন আমরা যেন একজনের কাছেই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থনা করি। আসলে তিনি হলেন একজনই, কিন্তু মানুষ তাকে ভিন্ন নামে বা ভিন্ন জায়গায় রেখে প্রার্থনা জানায়। এই জল বা পানিকেই আমরা জীবন ধারণের জন্য গ্রহণ করে থাকি। আর অন্যদিকে জপমালা হোক বা তসবি আমাদের আম্মা বা মা দুজনেই হাতে নিয়ে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করে বিশ্ব শান্তির জন্য। তারা এক আসনে একই সাথে বসে মন্ত্র উচ্চারণ করে এবং কবি এটাও বলেছেন কোরআনের সূরার সঙ্গে উপনিষদের বাণী সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এখানে হিন্দু মুসলিম বলে কোনো বিভেদই নেই, বিভেদ তো সৃষ্টি করেছে মানুষ। তাই কবি চেয়েছেন একই ঝর্ণাতলায় বসে জীবনের সুধা বা জীবনের জন্য জল বা পানি সংগ্রহ করুক মানুষ। সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজানের কোনো তফাতই কবি লক্ষ্য করেন না। সব একাকার হয়ে গেছে এবং জীবনের সাথে মিশে আছে সব। শুধু একটা উদার মানসিকতা নিয়ে আমরা যদি ভাবি তাহলে আর এই হিন্দু মুসলিমের প্রভেদ থাকে না এবং মানুষে মানুষে কোনো বিভেদ সৃষ্টি হয় না। তাই এই কবিতাটি হয়ে উঠেছে ধর্মীয় সহাবস্থানের এক আশ্চর্য কোলাজ। এবার আমরা এই কবিতার কিছু এসএকিউ প্রশ্ন এবং কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। এসো এই ঝর্ণার সামনে কবি কাকে এই আহ্বান করেছেন? উত্তর, কবি সুভাষ মুখোপাধ্যায় হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে এই আহ্বান করেছেন। ঝর্ণা কিসের প্রতীক? উত্তর, ঝর্ণা জীবনধারার প্রতীক। একসঙ্গে একাকারে ভরে নি কি? উত্তর, একসঙ্গে একাকারে ভরে নিতে হবে জলরূপ জীবনের ভেজে ঝর্ণাধারা। জল ভরার কারণ কি? উত্তর, জীবনের জন্য জল ভরতে হবে। কে জপমালা হাতে প্রার্থনা করেছেন? উত্তর, হিন্দুর মা আর মুসলমানের আম্মা জপমালা হাতে প্রার্থনা করেছেন। জপমালা হাতে প্রার্থনা করার কারণ কি? উত্তর, জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য হিন্দুর মা আর মুসলমানের আম্মা
প্রার্থনা করেছেন। মা আর আম্মা কোথায় বসেছেন? উত্তর, মা আর আম্মা একাসনে বসেছেন। মা আর আম্মা একাসনে বসে কি করছেন? উত্তর, মা আর আম্মা একাসনে বসে প্রার্থনা করছেন। কোরআনের সূরার সঙ্গে কি মিশেছে? উত্তর, কোরআনের সূরার সঙ্গে মিশেছে উপনিষদের মন্ত্র। ভোরের আজান কিসের সঙ্গে মিশেছে? উত্তর, ভোরের আজান মিশেছে সকালের প্রভাত ফেরির সঙ্গে। একাকারে মিলিয়ে যাচ্ছে কি? উত্তর, সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। তো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে কার লেখা কোন কবিতার অংশ? কবি কাকে আহ্বান করেছেন? ঝর্ণা কিসের প্রতীক এবং নতজানু হওয়ার কারণ কি? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে কবিতার অংশ। কবি হিন্দু মুসলমানকে সম্মিলিতভাবে আহ্বান করেছেন। ঝর্ণা এখানে জীবনধারার প্রতীক। ভারতবর্ষ মহামানবের সাগর তীর। এখানে যুগ যুগ ধরে বিভিন্ন জাতি এসেছে আর মিলে গেছে একাকারে। হিন্দু মুসলমান এক বৃন্তে দুটি কুসুম। তাই আবহমানকালে ধরে বয়ে চলা ধর্ম সম্প্রদায়হীন জীবনের এই ধারার সামনে নতজানু হওয়ার পরামর্শ দিয়েছেন কবি। একসঙ্গে একাকারে ভরে নিই কার কোন রচনার অংশ? কি ভরে নেওয়ার কথা বলা হয়েছে? ভরে নেওয়ার কারণ কি? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতার অংশ। ঝর্ণার জল ভরে নেওয়ার কথা বলা হয়েছে। হিন্দুরা জল আর মুসলমানরা পানি বললেও জলের আরেক নাম তো জীবন। জল সবারই জীবন বাঁচায়, সে হিন্দু মুসলমান ভেদ করে না। জীবনের ঝর্ণা নিয়ত প্রবহমান এদেশে। সেই ঝর্ণাধারার মিশে গেছে শকুন্তল মোগল পাঠান। এ দেশ হয়ে উঠেছে মহামানবের সাগর তীর। তাই হিন্দু মুসলমানের বিভেদ ভুলে গিয়ে জীবনের ঝর্ণাধারার জল সবাইকে পান করতে হবে একাকারে, শান্তির জন্য, সম্প্রীতির জন্য। এই জল পান আবশ্যিক। একাসনে একাকারে প্রার্থনা করছেন। কে প্রার্থনা করছেন? কি প্রার্থনা করছেন? এই প্রার্থনার কারণ কি? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতায় হিন্দুর মা আর মুসলমানের আম্মা প্রার্থনা করছেন। মা আর আম্মা একাসনে একাকারে জগৎজোড়া সুখ আর দুনিয়াজোড়া শান্তির প্রার্থনা করছেন। ওমেন ইজ দ্য ইনকারনেশন অফ অহিংসা। মেয়েরা, বিশেষত মায়েরা শান্তিকামী আদর্শ। মায়ের কাছে তার সন্তান যেমন স্নেহের, তেমনি অন্যের সন্তানও সমান আদরের। মায়েরা ভেদাভেদ বোঝেন না, তাই বিশ্বের সমস্ত সন্তানদের শান্তি আর মঙ্গলের জন্য তারা একাসনে একাকারে প্রার্থনা করছেন। মাতৃস্নেহ যে ধর্মহীন, বিকারহীন, এই ভাবাদর্শই এখানে প্রস্ফুটিত হয়েছে। আমাদের দুহাত এক করা অঞ্জলিতে কার লেখা কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? এখানে কবি আসলে কি বলতে চেয়েছেন? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে কবিতার অংশ। হিন্দু ও মুসলমান চেহারায়, বেশবাসে কিংবা আচার আচরণে আলাদা হলেও তাদের অন্তরঙ্গে প্রচুর মিল। সেই প্রসঙ্গ আলোচনা করতে গিয়েই কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন। ভারতবর্ষ বিবিধের মাঝে মিলন প্রাঙ্গণ। এখানে হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি কুসুম। বাহ্যিক অভিন্নতা মানুষের ঐক্যকে বিনষ্ট করতে পারে না। সকল ধর্মের ওপরে মানব ধর্মই শ্রেষ্ঠ। তাই যুগ যুগ ধরে বহু জাতি ভারতে প্রবেশ করলেও এই ভারতের মাটির সঙ্গে একাকারে মিশে গেছে। বিভিন্নতা ভুলে তারা মানব ধর্মকেই বেছে নিয়েছে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে। ভারতবর্ষ এক ঐতিহ্যময় দেশ। সেখানে হিন্দু মুসলমান তাদের বহিরঙ্গে বিভিন্নতা থাকলেও অন্তরঙ্গে সব মানুষই এক।
তাই দুই ধর্মের মানুষ একাকারে পান করে জীবনধারার সুধা। তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই। প্রসঙ্গ কি, তাৎপর্য লেখো। উত্তর, ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির। দেবেশ ঠাকুরের এই উক্তি যথার্থ। ভারতবর্ষ যথার্থই মহামানবের সাগর তীর। সেখানে হিন্দু মুসলমান বাড়িধারাকে জল কিংবা পানি হিসাবে গ্রহণ করে জীবনের জন্য। একসঙ্গে একাকারে ভরে নেওয়াতেই তার সার্থকতা। এই প্রসঙ্গেই উদ্ধৃত উক্তিটি করা হয়েছে। জলের অপর নাম জীবন। হিন্দুর কাছে যা জল, মুসলমানের কাছে তা পানি। নামের পার্থক্য থাকলেই জল উভয়েরই তৃষ্ণা মেটায়, প্রাণ বাঁচায়। তাই জীবনের ঝর্ণাতলায় বসে যখন দুই সম্প্রদায়ের মানুষই জলরূপ জীবনসুধা পান করে, তখন হোয়াট ইজ দ্য নেম, মানে প্রদীপকে যে নামেই ডাকা হোক সে তো আলোই দেয়। ঠিক তেমনি জলকে যে নামেই ডাকা হোক সে জীবন বাঁচাবেই। বহিরঙ্গে যত পার্থক্যই থাক না কেন, অন্তরঙ্গে হিন্দু মুসলমান তো এক বৃন্তে দুটি কুসুমই। তাই উভয়ের চাওয়া মিলেমিশে একাকার হয়ে যায় জীবন তৃষ্ণায়।